একটু কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন শোনা যাচ্ছে কিনা। প্লিজ কমেন্টে একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কেউ একজন বলুন। যাক, শোনা যাচ্ছে। পিন্টু দাকে দেখতে পাচ্ছি, চন্দন। যাক, প্রথমেই নমস্কার জানাচ্ছি এবং আমাদের রমজান মাসের এবং বসন্তের সবাইকে আমার মঞ্চের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে আজকে এই মঞ্চের তরফ থেকে লাইভ দেওয়ার জন্য বা লাইভে অংশগ্রহণ বা সুযোগ দেওয়ার জন্য আমি মঞ্চকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তা আজকের যে বিষয়ে লাইভটা করা হচ্ছে এবং যে কথাটা না বললেই নয়, এবং এর আগের লাইভেও আমি বলেছি যে যারা লাইভ দেখছেন বাড়িতে বসে এবং যারা দীর্ঘদিন ধরে মঞ্চে যাচ্ছেন না এবং মঞ্চকে শুধু ব্যবহার করে যাচ্ছেন, সুবিধা নিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা মঞ্চে আসুন। মঞ্চের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করুন। কারণ আমরা হবু শিক্ষক, আমরা জানি শিক্ষায় আনে চেতনা এবং চেতনায় আনে বিপ্লব। সেই চেতনাটুকু আমাদের মধ্যে থাকতে হবে। আমরা আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের দীর্ঘ দিনের লড়াই, দীর্ঘদিনের এই আন্দোলন বিফলে যাবে না এবং আমাদের মঞ্চের পিতৃতুল্য সুফল কাকু বারবার বলেন যে আন্দোলন কখনো বিফলে যায় না।
এবং সত্যি তাই, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই করে আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা আমাদের দাবি থেকে আমরা অনড় রয়েছি এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এবং অনশন বিক্ষোভ চলছে। এবং সেই 2014 সাল থেকে নিয়োগের জন্য আন্দোলন চলছে এবং এখনো চলছে এবং আগামী দিনও চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি কমিশন, অপদার্থ কমিশন আমাদের এই দাবিকে মেনে নিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম চলবে। সেই 2014 সাল থেকে যে নিয়োগের জন্য আন্দোলন চলছে, বহু আন্দোলন চাকরি প্রার্থী রক্ত ঝরেছে, বহু চাকরি প্রার্থী হতাশায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা নিজের রক্তদানও করেছি। আমরা অনেক অসহায় দরিদ্র চাকরি প্রার্থীরা এবং আমাদের যারা এক বুক আশা নিয়ে বাবা মারা জমি জমা বিক্রি করে নিজের কষ্টের টাকা দিয়ে আমাদেরকে MA BEd করিয়েছেন এবং তাদের আশাকে বা তাদের স্বপ্নকে আমরা পূরণ করতে পারিনি, এবং সেই স্বপ্ন পূরণ যাতে আমরা করতে পারি, তাই আমাদের যে তীব্র শীত, তীব্র গরম এবং ঝড় ঝঞ্ঝা সব কিছু অতিক্রম করে আগামী 23শে মার্চ 2025 আমাদের 1000তম দিন পূর্ণ হতে চলেছে। কিন্তু হতভাগ্য ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের সমস্ত কিছু নিয়োগ হলেও আমাদের এখনো নিয়োগ হলো না। নবম দশম শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ হলেও আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজও নিয়োগ হলো না। আমরা কি অযোগ্য? আমরা তো টেট পাস ট্রেন, আমরা MA BEd পড়েছি। আজকে আমাদের থাকার কথা স্কুলে, বিদ্যালয়ে চক ডাস্টার নিয়ে, কিন্তু আমরা আজকে বসে আছি সেই মাতঙ্গিনী মূর্তি হাজরা পাদদেশে। আজকে সেই 23শে মার্চ 2025 1000তম দিন হতে চলছে। এই 1000তম দিনে যে আমাদের মঞ্চের তরফ থেকে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, আমি মনে করি মঞ্চের তরফ থেকে যে কথাটা বলছি, আমরা যারা লাইভটা দেখছি, আমরা বাড়িতে বসে না থেকে আমরা সেই 1000তম দিনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ব এবং সেই আন্দোলন কর্মসূচিতে যোগদান করব এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলব। এবং আমাদের যদি বেশি সংখ্যক উপস্থিত হতে পারি, তাহলেই তো আমাদের এই আন্দোলনটা সার্থক হবে। কিন্তু যদি আমরা বাড়িতেই বসে থাকি, তাহলে যারা করছে করুক, ওরা যদি সুবিধা পায় আমরাও পাবো। অনেকজন ভাবছে, অনেক সুবিধাবাদী আমাদের আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছে, অনেক ক্যান্ডিডেট বাড়িতে বসে আছে এবং বসে বসে লাইভ দেখছে। আমি অনেককে জানি, চিনি, তারা শুধু ওই ফেসবুকেই খবরটুকু নিয়ে রাখেন, আর কি হবে, নিজেই হতাশা, আরও একজনকে হতাশায় ভোগান। আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই যে আপনারা মঞ্চে আসুন এবং মঞ্চটাকে ফুটিয়ে তুলুন। আন্দোলন ছাড়া কোনোটাও সম্ভব নয়, যা হবে আন্দোলনের মধ্য দিয়েই হবে। এই জন্যই আমাদের যে 1000তম দিন অনশন বিক্ষোভ ধর্নার আগামী 23শে মার্চ 2025 হতে যাচ্ছে, এবং সেই আন্দোলনে বাড়িতে বসে না থাকে সবাই অংশগ্রহণ করুন। এছাড়া আরেকটা কথা আমি বলবো যে মঞ্চে যে রেজিস্ট্রেশন হয়েছে, যে রেজিস্ট্রেশন অনেক আগে, 3-4 মাস আগে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে এসেছে তাদের, এবং তারা ভাবছে যে মঞ্চে আমাদের নাম লেখানো হয়েছে আর এখন মঞ্চে না গেলেও হবে। আমি তাদেরকে বলবো
যে আপনারা এটা ভুল ভাবছেন, এবং অনেকে অনেক সময় ব্যয় করে তারা আজকে মঞ্চে যাচ্ছে, এবং আমি বাড়িতে বসে থাকে মঞ্চের সুযোগ সুবিধা নেব, এটা হতে পারে না। এই জন্য আমি বলবো যে আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা মঞ্চে আসুন। আমাদের এই দাবি বা আমাদের মঞ্চের যে দীর্ঘদিনের যে আন্দোলন চলছে, এই আন্দোলন বিফলে যাবে না। আমরা জানি আমাদের দেশে 1 এপ্রিল 2010 তারিখে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 চালু হয়। ভারতীয় সংবিধান এবং সর্বশিক্ষা মিশন আরটি অ্যাক্ট 2009 6 থেকে 14 বছরের যে কিশোর কিশোরীদের শিক্ষার সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা আমাদের রাজ্যে 2010 সালে সেটা চালু হয়েছিল 1 এপ্রিল, এবং সেটা আমাদের রাজ্যে বাস্তব শুধু করেছে কিন্তু কার্যকর সঠিকভাবে করেনি। তাই আমাদের রাইট আছে এবং আমাদের আন্দোলন বিফলে যাবে না। যারা বাড়িতে বসে আছেন যে আমরা ওদের যদি হয় আমাদেরও হবে, কিছু কিছু ক্যান্ডিডেটরা বলে, আমি তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা যে 23 তারিখের যে বিশাল বিশাল এবং বৃহত্তর যে আন্দোলনের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, আমরা দলে দলে যোগদান করব, এবং সেই দিন আমাদের বুঝিয়ে দিতে হবে অপদার্থ কমিশনকে যে আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি, যে আমাদের যেটা দাবি যে আপনাদের দেওয়া সিট, আপনাদের দেওয়া গেজেট, আপনাদের দেওয়া রুল, সেই রুলকে আমরা অ্যাভয়েড না করছি, বা আপনারা সেই রুলকে মেনে চলুন, এবং ইন্টারভিউর 15 দিন আগে আপনাদের দেওয়া যে গেজেট, ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ দিন। আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন, আমাদের বাবা মার স্বপ্নকে বাস্তবায়িত করুন, এবং আমাদের দাবিকে আপনারা মেনে নিন, আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দিন। আমরা সবাই যোগ্য, আমরা সকলে টেট পাস, আমরা ট্রেন, এবং আমাদের জীবন থেকে দীর্ঘ একটা সময় চলে গেছে। অনেক দাদা দিদির বয়স নেই, অনেক দাদা দিদির বয়স পেরিয়ে গেছে, তাদের আর হয়তো এই সুযোগ, আর কোনো চাকরির পরীক্ষায় বসার সুযোগটা নেই। এই জন্য মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানবিক দিদি কাছে আমার করজোড়ে এই লাইভের মধ্য দিয়ে বার্তাটা দিতে চাই যে আমরা যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 23শে মার্চ আমাদের 1000 দিন পূর্ণ হতে চলেছে। আমরা যে আন্দোলন করছি, আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলনের 1000তম দিন। আমাদের এই যে সংগঠন, যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের যে সংগঠন, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো কালার নেই, এখানে শুধু একটাই কালার, আমরা বেকার, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি, আমরা সকলে টেট পাস ট্রেন্ড, আমরা সকলে যোগ্য, এবং আমাদেরকে নিয়োগ দিন। আপনাদের কমিশন, সেই কমিশনের দেওয়া যে গেজেট, সেই গেজেটকে মেনে চলুন, এবং 8(3)B রুলে ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাসদের নিয়োগ দিন। এবং আমরা স্কুলে যেতে চাই। আমরা আর কতদিন রাস্তায় বসে থাকবো? আমরা আর রাস্তায় আর কত এই ঝঞ্ঝা, রোদ, তাপ, বৃষ্টি, অনেক মশার আক্রমণে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, অনেকে অসুস্থ হয়েছে, আমাদেরকে আর কতদিন এই ভোগান্তি ভুগতে হবে? আপনারা একটা মানবিক দিক থেকে আমাদেরকে লক্ষ্য করুন এবং আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দিন। আমরা সকলেই যোগ্য, সকলে টেট পাস করেছি। আমরা কি টেট পাস করে অন্যায় করেছি? বাবা মার টাকা এবং বাবা মার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে আমরা বিয়ের টাকা পয়সা খরচ করে, লক্ষাধিক টাকা খরচ করে আমরা বিএড করেছি। আমরা কি অন্যায় করেছি? আমরা সকলেই সেই টেট পাস ট্রেন্ড এবং টেটের আগেই আমরা বিএড করেছি। আমরা টেট পাস করে তার পরবর্তীতে বিএড করিনি, আমরা অনেক আগেই বিএড করেছি, এবং অনেক দাদাদির চাকরির বয়স নেই। আপনারা নিয়োগ দিন, আমাদেরকে বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন। আমি পরিশেষে যে কথাটা আবারও বলবো যে আপনারা
23 মার্চ সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি টেট পাসরা বাড়িতে বসে থাকবেন না, এবং আপনারা সকলে আপনারা সেই আন্দোলনে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এবং সেদিন আমরা অবশ্যই প্রত্যেকটা জেলা ওয়াইজ আমাদের প্রতিবারই প্রত্যেকটা আন্দোলনের লিস্ট হয়, এবং সেই লিস্টে আপনাদের যাতে নাম থাকে এবং আমাদের জন্য বলার সুযোগ থাকে। বিশেষ করে আমি আমার কুচবিহার জেলার থেকে বলছি, বা কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, নর্থ বেঙ্গলের দিক থেকে মঞ্চ অনেকটা আমাদেরকে অনেকটা ফেসিলিটি দিয়েছে, যে যারা অনেক দূর থেকে আসে। বিশেষ করে আমাদের যারা এখানে আমাদের মঞ্চের যারা ফাউন্ডার মেম্বাররা রয়েছে, তারা আমাদেরকে অনেকটা ছাড় দিয়েছেন যে আপনারা অনেক দূর থেকে আসেন, আপনাদের অন্তত মাসে একবার করে আসুন। কিন্তু আমি কি লক্ষ্য করতে পারছি, যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে, কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, এই ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে যাচ্ছে না। এদেরকে দীর্ঘদিন ধরে ফোন করে যাচ্ছি। আমাদের এখানে যে নর্থ বেঙ্গলের আনোয়ারদা রয়েছে, রশিদুল রয়েছে, এরাও সবসময় ফোন করে যে আপনারা মঞ্চে আসুন। আমি বিশেষ করে নর্থ বেঙ্গলের যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ক্যান্ডিডেট যারা রয়েছেন, টেট পাস করে রয়েছেন এবং মঞ্চে গিয়ে কিছুদিন হলেও নাম লিখিয়েছেন, তাদেরকে বলবো, বিশেষ করে আমি কুচবিহার এবং আলিপুর এবং নর্থ বেঙ্গলের একজন অ্যাডমিন হিসাবে বলবো, যে আপনারা অনেক অনেক সময় ফাঁকি দিয়েছেন বা অনেক দিন ধরে যাননি। আপনারা অন্তত 23 তারিখের এই কর্মসূচিতে, এই 23 তারিখের এই আন্দোলনে বিশাল সংখ্যক মানে আমরা যাতে জমায়েত হতে পারি এবং সবাই এখানে উপস্থিত হতে পারি, এবং যারা দীর্ঘদিন ধরে যাওনি তাদেরকে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু পরবর্তীতে আপনারা যদি না যান, না গিয়ে থাকেন, তাহলে কিন্তু আগামীতে মঞ্চর থেকে আমরা অ্যাডমিন হিসেবে কোনো তোমাদেরকে কিছু বলতে পারবো না, বা আমরা তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না, বা এবং কোনো খবরাখবরও আমরা আপনাদেরকে দিতে পারবো না বা বলতে পারবো না। পরিশেষে যে কথাটা না বললে নয়, কারণ আর কথা বেশি দীর্ঘায়িত করব না। আমি সারা মাস রোজা করছি, এবং এই কিছুক্ষণ আগে রোজা করে এই নামাজ করে চলে আসলাম। এই লাইভ যেহেতু আমাকে সুযোগ দিয়েছে লাইভ করার, ওই জন্য আমি বিশেষ কিছু বলবো না। পরিশেষে যে কথাটা বলবো, যে আপনারা বাড়িতে কেউ বসে থাকবেন না, এবং বাড়িতে, এবার এটা দায়িত্ব আমার, আপনার, সকলের। আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি আছি চাকরি প্রার্থী, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। কারণ আমরা সকলেই আমাদের যে দাবি, সে দাবিটাকে আমরা আদায় করে নেব। আমাদের দাবিটা অন্যায্য নয়, আমাদের দাবিটা হচ্ছে ন্যায্য। আমাদের এই ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি, এই ন্যায্য অধিকার কমিশন মেনে নিচ্ছে, সরকার মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করব, এবং আমাদের এই দাবি আমরা ছিনিয়ে নেব। এতটুকুই আলোচনা করে আমি পবিত্র রমজান মাসের ও বসন্ত উৎসবের সালাম এবং নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত লাইভ আমি এখানেই শেষ করছি। নমস্কার।